আমার বাবা মা আমাকে এভাবে নিয়ে আসছিল, নিজের কাছে মনে হচ্ছে আমিও পরীক্ষা দিতেছি, এমন মানে এমন মনে হয় আর কি। অবশ্যই মায়ের দোয়ার উপরে কোনো দোয়া নাই। মাই সে সন্তানের জন্য যতই হোক ভালোই মানে কামনা করবে, ভালো সুস্থতা, ভালো মানে সে যেমন ভালোভাবে পরীক্ষা দিতে পারে, সুস্থ থাকতে পারে, এই একটা মাই ভালো কামনা করতে পারে। বাচ্চার জন্য দোয়া করছি, সাথে সাথে আমার বাচ্চার জন্য দোয়া করছি, যাতে সবাই ভালো মতো পরীক্ষাটা দিয়ে আসতে পারে সুন্দরভাবে করে। ওরা অনেক প্রচণ্ড কষ্ট করছে, পড়াশোনা করছে, ওরা যেরকম কষ্ট করছে আমার বিশ্বাস সব বাচ্চাদের রেজাল্ট ভালো। অবশ্যই মায়ের দোয়ার উপরে কোনো দোয়া নাই, বুঝছেন, সব সময় মায়ের দোয়ার উপরে কোনো দোয়া নাই। আমি মাথায় সবসময় রাখি, আপনার মনে আছে কিনা জানি না, সাংবাদিক আনিসুল হক একটা কথা বলছিল, উত্তরার মেয়র, যা মা সবসময় মা দোয়া যতবার ফু দিত মানে আমি ততবার করি। ওনার এই কথাটা আমার মনে আছে, উনি 33-এর অ্যান্সার করে 33 পেয়েছিল। মার দোয়া ওনার বিশ্বাস ছিল মনে, সেরকম আমারও মনের ভিতরে বিশ্বাস, আমার মেয়ে যে অ্যান্সার করে আসবে মার দোয়া সেটাই পাবে। প্রথম অভিজ্ঞতা হলো আর কি আজকে, যে কেমন লাগে আসলে, আমার মার কেমন লেগেছিল তখন, ওই ফিলটা আজকে আমি আসলে অনুভব করতে পেরেছি। আমি আসলে সর্বোচ্চ প্রার্থনা করছি যে সব বাচ্চার পরীক্ষা যেন ভালো হয়, সাথে আল্লাহ তুমি আমার বাচ্চার পরীক্ষাও যেন ভালো হয়। ভালো লাগছে, দোয়া করতে তো ভালোই লাগছে, কিন্তু ভয় আসলে ভিতরে ভয়টা আসলে কাজ করছে বেশি। বাচ্চা কী দিচ্ছে, কী লিখছে, রোল নাম্বারটা ঠিক মতো লিখলো কি না, টিচাররা কেমন করছে, ওদের সাথে ব্যবহার করছে, এগুলি সব নিয়ে আসলে একটা টেনশনের মধ্যে আছি। সেটা আর বের হলে মানে তখন আমরা একটু টেনশন মুক্ত হব যে আসলেই কেমন দিল ওরা পরীক্ষাটা। তার পিতা মাতা যে দোয়াটা করে আমার কাছে মনে হয় সেই দোয়াটাই আল্লাহর কাছে পৌঁছায়। আল্লাহ যেটা দেয় সেটাই আমি আশা করি। হ্যাঁ, তবুও ইচ্ছা আছে যদি ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারে ভবিষ্যৎ, উজ্জ্বল ভবিষ্যৎ।